নমস্কার বন্ধুরা, মিতালি রান্নাঘরে আজকে আমি একটা অন্য রকমের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি আজকে চিকেন পোলাও বানাবো। আমি এখানে 350 মতন চিকেন নিয়ে নিয়েছি। সেগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে গ্যাসে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। আমি এখানে রিফাইন অয়েল ব্যবহার করছি। 2 টেবিল চামচের মতন আমি রিফাইন অয়েল দিয়েছি। আর আমি এখানে ছোট চামচের 1 চামচ এখানে ঘি দিয়ে দিলাম। আপনারা রান্নাটা পুরো ঘিতেও বানাতে পারেন। আমি এখানে তেলের সঙ্গে ঘি একটু মিশিয়ে নিলাম। প্রথমে আমি তেলের মধ্যে 2টো তেজপাতা দিয়ে দিলাম, সামান্য পরিমাণে গোটা জিরে দিয়ে দিলাম, গোটা গরম মশলা দিয়ে দিলাম। এগুলো একটু আমি নাড়াচাড়া করে নেবো। আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 2খানা ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেগুলো দিয়ে দিলাম। এখানে আমি পেঁয়াজটা বেশি লাল করে ভাজবো না, একটু ভাজা ভাজা হয়ে গেলেই এখানে আমি আগে থেকে একটা ছোট সাইজের টমেটো কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দেবো। বন্ধুরা, আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার আমি কড়াইয়ের মধ্যে চিকেনগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, এখানে আমি একটা পাতিলেবু কেটে তার রসটা এখানে দিয়ে দিলাম। ছোট চামচের 1 চামচ আমি এখানে রসুন বাটা দিলাম। ছোট চামচের 1 চামচ আমি এখানে আদা বাটা দিলাম। আর আমি ঝাল লঙ্কার জন্য ছোট চামচের 1 চামচ আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আমি এখানে জয়িত্রী গুঁড়ো করে রেখেছিলাম, তার একটু পাউডার দিয়ে দিলাম। আমি এবার খুব ভালো করে মাংসটা কষতে থাকবো। আঁচটা আমি কমিয়ে দেবো। বন্ধুরা, এখানে আমি দেরাদুন রাইস 400 গ্রাম ভিজিয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি, সেটা এবার দিয়ে দিলাম। আমি এবার মাংসের সাথে চালটা ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিলাম। এবার আমি এর মধ্যে 1 চামচ কেওড়া জল দিলাম, 1 চামচ আমি গোলাপ জল দিলাম। আমি এখানে আগে লবণ ব্যবহার করিনি, তাই আমি এখন স্বাদ মতন লবণও দিয়ে দিলাম। এবার আমি চালটা আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, আমি এখানে 4 কাপ চাল নিয়েছিলাম, তাই আমি এখানে 8 কাপ জল দেবো। আপনারা যতটা চাল দেবেন তার ডবল জল দেবেন। আমি এবার এখানে নর্মাল জল দিয়ে দিলাম, কোনো গরম জলও দিইনি আর ফ্রিজের কোনো ঠান্ডা জলও দিইনি। এবার আমি 4-5টা
কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু বেশ ঝাল ঝাল হলে ভাল লাগবে খেতে। আমি কিন্তু এখানে বন্ধুরা কোনো মিষ্টি ব্যবহার করব না, মানে চিনি দেবো না। আপনারা যদি চিনি খেতে চান তাহলে এখানে চিনি ব্যবহার করতে পারেন। আমি এবার এটা আঁচটা সিম করে 30 মিনিট অপেক্ষা করবো। এখন আমি ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা এবার আমি কড়াইয়ের ঢাকাটা খুলে নেব। এবার নাড়াচাড়া করে নেবো একটু। ভাতটা হয়েই গেছে, মানে পোলাওটা রেডি হয়ে গেছে। আর একটু আমি নাড়াচাড়া করে খুব সুন্দর ঝরঝরে হয়েছে। আমি এখানে ছোট চামচের 1 চামচ ঘি দিলাম। আর ছোট চামচের 1/2 চামচ আমি এখানে গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। এবার আমি এটা ভালো করে পোলাওটার সাথে মিশিয়ে নেব। খুব সুন্দর ঝরঝরে হয়েছে। বন্ধুরা এবার আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। বন্ধুরা আমার চিকেন পোলাও রেডি হয়ে গেছে। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, ফেসবুকে একটু ফলো করে দেবেন, আর ইউটিউব চ্যানেলে গিয়ে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার রেসিপিটা বানিয়ে একবার খেয়ে আমাকে কমেন্ট করবেন, তাতে আমার খুব ভালো লাগবে। এই যে এইভাবে আমি ঝরঝরে রেখেছি, এর থেকেও আপনারা বেশি ঝরঝরে করলে করতে পারেন, কিন্তু আমি আর ঝরঝরে করিনি। টাটা।